নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ঘুগনি রেসিপি, আর সাথে আছে ঘিয়ে ভাজা পরোটা। মটর আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। মটরটা খুব সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করে নিয়ে আলুটাকে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। টমেটো টুকরো করে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, একটি তেজপাতা আর 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। এরপর টুকরো করে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে টমেটোটাকে একটু ভেজে নিয়েছি। টমেটোটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাকে। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা মটরটাকে দিয়ে দিলাম। এরপর মটরটাকে গ্রেভির সাথে ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। অন্যদিকে ঘুগনির জন্য একটি ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে, 2টি শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণ মৌরি, 1 চামচ পরিমাণ গোটা ধনে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টি এলাচ। এরপর অল্প একটু ড্রাই রোস্ট করে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি। অল্প একটু ঠান্ডা হয়ে আসলে শিলে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটাকে। এক চামচ পরিমাণ ভাজা মশলা দিয়ে দিলাম। এরপর সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আলুর সাথে মটরটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আলু আর মটরটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ ঈষদুষ্ণ জল। ফুটতে দেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। আবারও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভাজা মশলা, 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো যুক্ত করলাম। সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচানো। পরোটাগুলোকেও ভেজে নেব। তার জন্য আগে থেকে ময়দাটাকে 1 ঘন্টার জন্য মেখে রেখে দিয়েছি। এরপর ছোট ছোট ডো করে পরোটার আকারে বেলে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। বেলে রাখা পরোটাগুলোকে একে একে প্যানের মধ্যে দিয়ে পরিমাণ মতো এইভাবে ঘি লাগিয়ে পরোটাগুলোর এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ ঘুগনি, আর সাথে ঘিয়ে ভাজা পরোটা। গরম গরম পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত।
অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।